ভিউয়ার্স, এই ভিডিওতে এআই দিয়ে পছন্দের যে কোনো ফটো ব্যবহার করে নিজের ফটো এডিটিং করার একটি দুর্দান্ত টিপস দেখাবো, যা শিখে পরবর্তীতে আপনি খুব সহজে নিজেই চমৎকারভাবে ফটো এডিট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ফটো এডিট করার জন্য আমরা ChatGPT অ্যাপস ব্যবহার করব। অ্যাপসটি প্রথমে আপনাদের লগইন করে নিতে হবে। লগইন করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা নিজের ফটোটা এখানে সিলেক্ট করে দেব। তো আমি আমার নিজের ফটো সিলেক্ট করে দিলাম। এখানে ডান করব। ছবিটা আপলোড হয়ে গেছে। এখানে আস্ক ChatGPT ছবিটির সম্বন্ধে কিছু লিখতে হবে। এখানে নোটপ্যাডে আমি কিছু লিখে রেখেছি, আপনারা নোটপ্যাডে লিখে রাখবেন। এখানে লিখেছি, এই পিকচারটা আমি এডিট করতে চাই, আমি কিছু বর্ণনা দেব, তুমি এডিট করে দিতে পারবে কি? এই লেখাটুকু আপনারা কপি করবেন। কপি করার পরে ChatGPT-তে পেস্ট করবেন। তো এবার ChatGPT অ্যাপসটিতে যাব। এখানে পেস্ট করব। এবার অ্যারোতে ক্লিক করব। কিছুটা সময় নেবে, দেখি কি বলে। অবশ্যই পারবো। আপনি যেভাবে এডিট করতে চান, রং ঠিক করা, ব্যাকগ্রাউন্ড বদলানো, এরকম কিছু লেখা আসবে। তো আপনারা পড়ে নেবেন। এরপরে আবার প্লাস আইকনে ক্লিক করে ফটো সিলেক্ট করে দেবেন। এবার আমরা ফটো সিলেক্ট করব আমরা যে পিকচারটার মতো করে আমাদের ফটোটা এডিট করতে চাই। তো আমার পছন্দের পিকচারটা ছিল এরকম। আমরা এইভাবে এডিট করব। এখানে ডানে ক্লিক করব। এখানে আপলোড হয়ে গেছে। এখানে রিপ্লাই টু ChatGPT। পুনরায় এখানে কিছু লিখতে হবে। তো আবার ChatGPT-তে আমি নোটপ্যাডে যাব। এখানে লিখে রেখেছি, এটা আমার এক বন্ধুর পিকচার। পিকচারটির অনুরূপভাবে আমার পিকচারটি এডিট করব। এই পিকচারটির সকল তথ্য যেমন ব্লেজারের রং, হাতের ঘড়ি, পিছনের ব্যাকগ্রাউন্ড, বসার চেয়ার একই থাকবে, শুধু আমার ফেসটা বসাতে হবে। দয়া করে আমাকে এরকম বানিয়ে দাও। তো ভিউয়ার্স, আপনারা কি করবেন, ওই পিকচারটা আসলে কেমন করতে চান এরকম বিস্তারিত এভাবে লিখবেন। তো আমার এই লেখা থেকে আইডিয়া নিতে পারেন। কপি করলাম, ChatGPT-তে পেস্ট করব। পেস্ট করলাম, এবারে অ্যারোতে ক্লিক করব। তো ভিউয়ার্স, একটু পরে রেজাল্ট দেখা যাবে। অবশ্যই একটি ভালো পিকচার দেওয়ার চেষ্টা করবেন। ভালো পিকচার দিলে ভালো আউটপুট পাওয়া যায়। তো আমরা একটু ওয়েট করব। তো ভিউয়ার্স, এভাবেই আপনারা আপনাদের নিজের ফটোটা এডিট করে নিতে পারবেন। তো পিকচারটি সেভ দেওয়ার জন্য পিকচারের উপরে ক্লিক করবেন। এখানে সেভে ক্লিক করবেন। করার পর এটা সরাসরি আপনাদের ফাইলে সেভ হয়ে যাবে।